যেমন তেমন নয়, একেবারে জাদুর চা বানানো হচ্ছে এই দোকানে। আর ওই চা খেয়ে যেন বিমোহিতই হচ্ছে ক্রেতারা। এভাবে জাদুর চা বানিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন আব্দুর রহিম। শুনতে অবাক লাগলেও প্রতিদিন 1.5 থেকে 2,000 কাপ চা বিক্রি করেন তিনি। তার জাদুর চায়ের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে নগরীর বাইরেও। নগরীর শায়েস্তাবাদ এলাকায় নদী তীরবর্তী মনোরম পরিবেশে ঘুরতে আসা মানুষগুলোর চাহিদার অন্যতম তার এই জাদুর চা। প্রতি কাপ চায়ের মূল্য 35 থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত। চাটা আসলে একদম এক্সেপশনাল। আর অনেক জায়গায় তো আমি খেয়েছি, কিন্তু এটা আসলে অনেক এক্সেপশনাল, অনেক মজা। এদের চাটার বিশেষত্ব হচ্ছে মানে চায়ের মধ্যে এরা মালাই দেয়, প্লাস টেস্ট বাড়ানোর জন্য কিছু একটা দেয়, মানে সেটার জন্য চাটা খুব মজা হয়। মানে ওরা যে বলে জাদুর চা, আসলেই জাদুর চাই মনে হয়। তো ভালো লাগে খেতে অনেক, এই জন্য এখানে আসি। একটা মানুষ 1000-2000 কাপ চা বিক্রি করে, অবশ্যই সে কোনো একটা স্পেশাল, তার হাতে কোনো একটা জাদু আছে। সে কালিজিরা থেকে এখানে শুধু চার জন্য এসেছে। চাটা ভালো লাগে বিধায় আমি এখানে এসেছি। তো আমি মনে করি এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা, আমরাও এর থেকে কিছু শিখতে পারি। ধৈর্য ধরাটা আমার কাছে মনে হয় যে তরুণ প্রজন্মদের জন্য অনুকরণীয়। তো কেউ যদি ব্যবসা করতে চায় তাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। স্ট্রাগল আসবে, আপস অ্যান্ড ডাউনস আসবেই। শুরুটা ধৈর্য আর হার না মানার গল্প। বারবার লোকসান হওয়ার পরেও দমে যাননি বরিশালের এই চা বিক্রেতা। সবশেষ বন্ধুর কাছ থেকে ধার করে 12,000 টাকা পুঁজি নিয়ে আজ স্বাবলম্বী তিনি। শুধুমাত্র চা আর বাখরকানি বিক্রি করেন প্রতিদিন 40 থেকে 50,000 টাকার। আমি যখন প্রথম থেকে লস খেয়েছি, তাকে তারপরে আমি আরেকটা দোকান নিয়েছি। ওখান থেকে বন্ধু বান্ধবের কাছ থেকে ধার নিয়ে মাত্র 12,000 টাকা ধার নিয়ে আমি দোকানদারি করছি। ওখান থেকে আজকে এই অবস্থায়, যেটা সত্যি কথা। আমি চা অনেকটা সেল করি, কিন্তু আমার মান ঠিক রাখি, এর জন্য আমার প্রফিট খুব কম হয়। আমি চা বিক্রি করি যে মানুষের কাছ থেকে অনেক অর্থ উপার্জন করবো, নিজে ভালো থাকবো, এটা আমি কখনোই চাই না, শুরু থেকে চাই না, এখনো চাই না। আমি চেয়েছি শুধু একটাই, প্রশংসা। কিভাবে মানুষ আমার প্রশংসা করবে যে আব্দুর রহিম তোমার চাটা ভালো হয়েছে, আমার কাছে ভালো লাগছে, এটি আমার তৃপ্তি, এটি আমার সান্ত্বনা, এটি ভালোবাসা আমার। দুজন কর্মচারী নিয়ে রহিমের চায়ের দোকান। দুবেলা খাবার জোগাতে যার কষ্ট হতো, সে এখন সরকারকে ভ্যাট দিয়ে রাষ্ট্র পরিচালনার একজন অংশীদার। আমাদের দোকানটা থেকে মনে করেন সরকার লাভবান হচ্ছে, প্লাস আমার দুটো স্টাফ কাটতেছে, ওদের সংসার চালাচ্ছে, আমার ফ্যামিলি চলতেছে, সব মিলে সবার জন্য ভালো হচ্ছে। সরকার লোক আসছিল আমার কাছে, ওরা সব লিখে নিয়ে গেছে। ওদের মাসে আমি 3,800 টাকা দিই। আমি চর থেকে সংগ্রহ করি, চরাচল থেকে। এই যে খাঁটি গরুর দুধ, এই গরু জ্বালাচ্ছি, সকাল থেকে জ্বালাচ্ছি। এটা থেকে আমি চা বানাবো, এটা আজকে জ্বালাচ্ছি, এটাতে কালকে চা বানাবো, মানে জ্বালিয়ে ঘন করে। স্পেশালটা এটাই, এই যে একদম খাঁটি দুধ। এটা আপনার গরুর দুধ, সম্পূর্ণ গরুর দুধ। হ্যাঁ, যেটা মালাই ভরপুর মালাই হবে, যে খাঁটি মালাই পরে এটা দিয়া। হেরে যাওয়া মানেই থেমে থাকা নয়, বরং নতুন করে শুরু করলে বিজয় আসবেই। আব্দুর রহিমের মতো হার না মানার এই গল্পগুলোই হোক সকলের জন্য অনুকরণীয়। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।